জীবন দেব, না হয় আমাদের ন্যায্য অধিকার আদায় করব। কিন্তু অধিকার আমাদের যে যৌক্তিক দাবি যদি মেনে না নেওয়া হয়, তখন আমরা লং মার্চ টু সচিবালয়ের দিকে যে কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাব। এজন্য আমাদের ন্যায্য বিষয়, ন্যায্য দাবি, কারণ আমরা করোনার সবচেয়ে বড় ভুক্তভোগী। যখন 2017 সালে 17তম শিক্ষক নিবন্ধনে আমি রিটার্ন পিলি বাই উত্তীর্ণ হওয়ার পর আমাকে একটা সার্টিফিকেট দেয় এনটিআরসি। তারা তো 4 বছর সময় পাস করে, 2020 সালে সার্কুলার হয়। এনটিআরসির ম্যানুয়ালে আছে 1 বছরে কার্যক্রম সম্পন্ন করতে হবে, সেখানে তারা 4 বছর লাগায়। এটাতে আমাদের সমস্যা না, আমি করতে পারবো না ওই কাজটা। তারপর তারা সময় লাগাচ্ছে, তাতেও সমস্যা নাই, কিন্তু আমাকে 5ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেয় নাই। এই যে 4 বছর আমার ল্যাব থেকে সে নষ্ট করলো, এটা দায়ভার টাকার এনটিআরসির। কিন্তু এনটিআরসি বলে, তাদের কাছে আমরা গেছি, বলছে হ্যাঁ আপনাদের যৌক্তিক দাবি, আপনাদের ন্যায্য দাবি, আপনারা করোনার ভুক্তভোগী, কিন্তু লাস্টে বলে তাল গাছটা আমার। মুখে বলতেছে যে হ্যাঁ আপনাদের সবই ঠিক আছে, এবং সে আমাদের পক্ষে মতামত লেখাও মন্ত্রণালয়ে পাঠাইছে। আইন মন্ত্রণালয় আমাদের পক্ষেও আবার মতামত দিছে, আমাদের কোনো সমস্যা নাই, সব জায়গায় আমাদের পজিটিভ। কিন্তু এনটিআরসি আমাদেরকে নিয়োগ দিচ্ছে না। এনটিআরসি বলে মন্ত্রণালয়ে যান, মন্ত্রণালয় বলে এনটিআরসি যান, মানে এখান থেকে দৌড়ায় এখানে, ওখান থেকে দৌড়ায় নেই, দৌড়ের উপরে আমরা আছি আর কি। কিন্তু আমাদের বিষয় হলো যে আমরা আবেদন করার সুযোগ চাই, যদি ন্যায্য দাবি হয়, যৌক্তিক দাবি হয়, আমরা সত্যিকারে ভুক্তভোগী হয়, আমাদেরকে আবেদন করার সুযোগ দিতে হবে। একবারের রান্না হলো আবেদন করার সুযোগ দিতে হবে। তারা সার্টিফিকেট কেন দিচ্ছেন? আমার তো সরকারি চাকরিতে অ্যাপ্লিকেশন করার সুযোগ নাই, বেসরকারিতে তো নাই। তা আমি পড়াশোনা করে মাস্টার্স করে কি লাভ হইলো বলেন? আমি তো পরিবারের জন্য একটা বোঝা, দেশের জন্য বোঝা। যদি দেশের সুনাগরিক হয়, মেধাবী ব্যক্তি হয়, শিক্ষক হয়, তাহলে কেন রাষ্ট্র আমার বিষয়টা বিবেচনা করছে না? তাহলে তো আমাদের মরে যাওয়া দরকার, কারণ দেশের বোঝা, পরিবারের বোঝা, এই বোঝা থাকার দরকার নাই। এর জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, হয় রক্ত দিব, জীবন দিব, না হয় আমাদের ন্যায্য অধিকার আদায় করব। কিন্তু অধিকারই আদায় না করতে পারি, আমাদের বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। তখন আমাদের বয়স ছিল 31, কারো 32 হয় নাই, 32-এর কম ছিল। আমাদের করোনা এবং এনটিআরসির গাফিলতির কারণে আমাদের 4 বছর আমাদের জীবন থেকে পার হয়ে গেছে, তারা আমাদের পরীক্ষা নেয় নাই। আমাদের পরীক্ষা কার্যক্রম শেষ করতে করতে সময় লাগছে 23 সালের ডিসেম্বরে, 28 ডিসেম্বরে আমাদের রেজাল্ট হয়েছে, চূড়ান্ত রেজাল্ট হয়েছে। এর মধ্যে অনেকেরই, আমাদের 739 জনের বয়স 35+ হয়ে গেছে। এখন আমাদের যে, আমরা যে করোনার প্রকৃত ভুক্তভোগী, আমাদের যে বয়সের ছাড়টা দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দেয় নাই। কিন্তু অন্যান্য গণবিজ্ঞপ্তিতে অনেক বয়সের ছাড় দিছে, কিন্তু আমরা যে প্রকৃত ভুক্তভোগী, আমাদের ছাড় দেয় নাই বয়সের। আমরা এই জন্য আমরা মিলিত হয়েছি, আমাদের আইন মন্ত্রণালয় আমাদের পক্ষে মতামত দিছে, এই জন্য আমরা মিলিত হয়েছি, যাতে তারা আমাদের একটা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের একটিবারে আবেদনের সুযোগ দান করে। আমাদের 17তম নিবন্ধনে যারা আমরা 1 বছরের পরীক্ষা, সেটা আমাদের 4 বছর নিয়ে গেছে, কিন্তু আমরা সকলেই আমরা পাশ করেছি, কিন্তু আমাদের এই একবারও আমাদের মূল্যায়ন করা হয় নাই। আমাদের এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করতে চাই। যাওয়া হচ্ছে। আমরা হচ্ছে এখানে 17তম এনটিআরসি কর্তৃক পরীক্ষায় নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ 17তম ব্যাচ। আমাদের এই 17তম ব্যাচ থেকে 739 জনকে বিগত 5ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেওয়া হয়নি। এটা এনটিআরসির একটা নীতিমালার ভুল সিদ্ধান্তে আমাদেরকে আবেদন বঞ্চিত করা হয়েছে। আমরা সেই 739 জনকে আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে বিচার শাখা 5 থেকে আমাদের সাপেক্ষে নিয়োগের জন্য মতামত দেওয়া হয়েছে, কিন্তু এনটিআরসি আর মন্ত্রণালয়ের গড়িমসিতে
আমাদেরকে নিয়োগ প্রক্রিয়ায় গড়িমসি করছে, ডিলেমি করছে। এটার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি যে আমরা 17তম যারা বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন বঞ্চিত 739 জন, আমাদেরকে আইন বিচার শাখার যে মতামত, আমাদেরকে যাদের সনদের মেয়াদ 3 বছর থাকা সত্ত্বে আমাদের পক্ষে যে মতামত দিয়েছে, সেই মতামত বাস্তবায়ন করে আমাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দেওয়া হোক। এটাই হচ্ছে আমার প্রধান দাবি। আর সামনে যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে, এই গণবিজ্ঞপ্তির পূর্বে আমাদের আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ নিশ্চিত করে তারপরে ওরা বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এটাই হচ্ছে আমাদের প্রধান দাবি। এজন্য আমরা বিগত 3 বছর 2023 সাল, 24 সাল, 25 সাল ধরে আমরা এখানে 3 বছর ধরে কন্টিনিউভাবে 50টার বেশি প্রোগ্রাম করেছি, মানববন্ধন, শান্তিপূর্ণ কর্মসূচি। সবগুলোতে ওরা আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু ওনারা আমাদের সাথে কোনো প্রতিশ্রুতি রক্ষা করছে না। এজন্য সামনে গণবিজ্ঞপ্তি আসছে, আমাদের আবেদন প্রক্রিয়াটা নিশ্চিত করার জন্য এবং এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটা সমন্বয় করে আমাদের 739 জনের পক্ষে যে মতামত এসেছে আইন মন্ত্রণালয় থেকে, এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা উদাত্ত আহ্বান করছি। এজন্য আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। হ্যাঁ, আমরা প্রথমত শান্তিপূর্ণ কর্মসূচি এখানে উদযাপন করছি, পালন করছি। আমাদের যে যৌক্তিক দাবি যদি মেনে না নেওয়া হয়, তখন আমরা লং মার্চ টু সচিবালয়ের দিকে যে কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাব। এজন্য প্রথম স্টেপে আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। এটা যদি আমাদের যৌক্তিক দাবিকে মেনে নেওয়া না হয় তাহলে, এবং আইন বিচার শাখার সুপারিশকে যদি ওরা অমান্য করে, তাহলে আমরাও আইন অমান্য করার মতো বেশ কিছু কর্মসূচি গ্রহণ করব। আমি হচ্ছি 17তম নিবন্ধন পরীক্ষা ইসলাম শিক্ষায় সারা বাংলাদেশে, মানে 11তম মেধা তালিকায় 11তম মেরিট লিস্টে আছি। আমাদের এখানে যারাই আছে সবার মার্ক 70 থেকে 80-র উপরে, কিন্তু এই মেধাবীদেরকে নিয়োগ না দিয়ে একটা ঠুনকো একটা নীতিমালা, এই নীতিমালা এনটিআরসি নিজেই ভঙ্গ করেছে। এনটিআরসি নিজেই এর জন্য দোষী, কারণ তাদের নীতিমালায় স্পষ্ট বলা আছে 1 বছরের মধ্যে প্রতিটা বিজ্ঞপ্তির পরীক্ষা, প্রিলি, রিটার্ন এবং ভাইবা কার্যক্রম শেষ করতে হবে। তারা নিজেরাই সেই নীতিমালা ভঙ্গ করেছে, এর জন্য তো আমরা দোষী না। আপনারা 1 বছরের পরীক্ষা 5 বছর নিয়েছেন, আমাদের বয়স তো থেমেছিল না, এজন্য আমাদেরকে আবেদন থেকে বঞ্চিত করবেন, এটা কোনো যৌক্তিক কোনো কারণ হতে পারে না। আমরা চাচ্ছি আমাদের আইন মন্ত্রণালয়ের যে সুপারিশ এবং মতামত এসেছে আর বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদেরকে নিয়োগের সুযোগ দেওয়া হোক এবং আবেদন প্রক্রিয়ায় সামনে গণবিজ্ঞপ্তি আবেদন সুযোগ করে দেব, এটা আমাদের একান্ত প্রত্যাশা। আমরা এখানে আবেদন বঞ্চিত 739 জন এখানে অবস্থান করছি, এবং এখন যে শান্তিপূর্ণ অবস্থান, তারপর থেকে আমরা ধীরে ধীরে আরো কঠোর কর্মসূচি যাবো এবং লং মার্চ কর্মসূচি